মর্নিং, নতুন ব্লগে স্বাগত। আজকে ঝলমলে ওয়েদার, আকাশটা, তাই সবাই মিলে বেরিয়ে পড়েছি বাড়ির বাইরে। আজকে ট্রেনের এক্সপিরিয়েন্স করবে, আমরা প্ল্যান করেছি ট্রেন চড়ার অভিজ্ঞতা। এখানকার ট্রেনগুলো একটু অন্যরকম হয় আমাদের ইন্ডিয়ার ট্রেনের তুলনায়। আর ডোভারডিগার ট্রেন সেইগুলো অল্প এক্সপিরিয়েন্স করবে, সেই উদ্দেশ্যে আজ বেরিয়েছি। এখন স্টেশনের কাছে এসেছি, এবার এখান থেকে ট্রেনে করে যাবো। ইচ্ছা আছে এখান থেকে বার্লিংটন বলে একটা জায়গা, সেখানে যাওয়া। খুব দূর নয়, 8 ঘন্টা মতো হয়তো ট্রেনে লাগবে। সেখানে যাওয়ার ইচ্ছা। চলুন ঘুরে আসি বার্লিংটন, এক্সপিরিয়েন্স করি আজকের গো ট্রেন জার্নি। ট্রেনের স্টেশনে এসে দাঁড়ালাম। আমার বাড়ির সামনে ক্লাকসন গো স্টেশন। এখান থেকে ট্রেনে করে যাব, এই সুন্দর ট্রেন লাইন। ওদিকটা পার্কিং লট। ওয়েট করি, কিছুক্ষণ বাদে ট্রেন। বেশিক্ষণ লাগবে না, জার্নি টাইম মোটামুটি 8 ঘন্টা মতো দেখাচ্ছে। আজকে নতুন অভিজ্ঞতা। অর্ক, আজকে ফার্স্ট টাইম ট্রেনে। বিদেশের ট্রেন কেমন হয় দেখ। এখানে দোতলার ট্রেন, একটু পরে এদিকের ট্রেনটা আসবে, ওদিক থেকে আসবে। হ্যাঁ, দেখ কেমন ট্রেনটা। ট্রেন আসছে, গো ট্রেন। উল্টো দিকের লাইনের একটা ট্রেন আসছে। দেখ কত উঁচু ট্রেনটা হয়, যেহেতু ডবল ডেকার, ইঞ্জিনটা কত বড় সড়ো। এই মাঝখানে দুটো সিট দেখছি, যেটা হচ্ছে 2.5 তলা, এই মাঝখানের জায়গায়। এই একতলা লেভেল 1, এটা হচ্ছে মেজানাইন ফ্লোরের মতো, আর এটা হচ্ছে টপ ফ্লোর। অর্ককে সামনে রেখে একটা ছবি তুলে নিচ্ছে সুশ্রী। দাঁড়া, দুজন দাঁড়া। তাহলে আমরা ট্রেনে উঠলাম। জানলা দিয়ে দেখা যাচ্ছে, কত বড় জানলা, দেখ বাইরেটা কত পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন। আর কত ফাঁকা আজকে, লোকই নেই সেরকম। তাও এই কম্পার্টমেন্টে কয়েকটা লোক আছে। আমরা আপার লেভেলে উঠে বসেছি, দুটো লেভেল, লোয়ার লেভেল আপার লেভেল। আমরা এখন আপার লেভেলে আছি, দোতলায়। দোতলা থেকে বাইরেটা এরকম দেখা যাচ্ছে। বেশ পরিষ্কার। কত ফাঁকা, কত পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন। এটা লেভেল 1 ট্রেনের। দূরে রেস্টরুম আছে, এখানটা সাইকেল বা এরকম বাগিগুলোকে রাখতে পারবেন। আর সিটের অ্যারেঞ্জমেন্ট একই প্রায়। আর দরজার সামনে আমরা বসেছি। এটা হচ্ছে লেভেল 1, আর আমরা বসেছিলাম লেভেল 2-তে। দুটো লেভেলের ট্রেন। এটা হচ্ছে বার্লিংটন গো স্টেশন। এখানে বাস স্ট্যান্ড, ওদিকে হচ্ছে স্টেশন যেখানে নামলাম। ওদিকে ট্রেন, এদিকে বাস। এখানে গো বাসগুলো দাঁড়ায়, আবার এখানকার যে লোকাল বার্লিংটন ট্রানজিট, তার বাস হচ্ছে এইগুলো সাদা সাদা। এই বাস প্রেস্টো কার্ড চলে। প্রেস্টো কার্ডে যদি আপনার থাকে, এখানে ট্যাপ করে আপনি এই বাস ইজিলি রাইড করতে পারবেন। আমরাও সেই রকমই কিছু করব, আমাদেরও প্রেস্টো কার্ড আছে। আপাতত খাবারের খোঁজে যাচ্ছি, এখানে কোনো খাবার নেই দোকান। একটা টিম হটনস আছে, কিন্তু আমাদের পছন্দসই পেলাম না। তো আশেপাশে দেখি কীরকম কী পাই, তারপরে পরবর্তী প্ল্যান সাজাচ্ছি। আমরা লেক শোরে এসে গেছি। এদিকে লেক। আপাতত পেট পুজো আগে, অনেকটা লেট হয়ে গেছে, সেই খোঁজে যাচ্ছি। এখানে অনেকগুলো প্যাশিও আছে, তার মধ্যে কোনটা পছন্দ হয় দেখি, নাহলে চেনা পরিচিত কোনো দোকানে যাব।
খুব সুন্দর ঝলমলে দিন, ভালো ওয়েদার পাচ্ছি এখন। বার্লিংটনের লেক শোরটা খুব সুন্দর। আমরা লেক শোরের কাছে এসেছি, এসে দেখছি তার সৌন্দর্য। এখানে একটা পিয়ারের মতো জায়গা আছে, লেকের মধ্যে অনেকটা ঢুকে গেছে, এখানটায় যাব। সুন্দর সবুজ গালিচা এদিকে মাঠের, বাচ্চারা খেলছে, ফ্যামিলিরা এসে বসে শুয়ে ঘুমাচ্ছে, প্রচুর ডগি ঘোরাঘুরি করছে, আর প্রচুর লোক এই পাশের যে ট্রেলটা আছে এই ট্রেলটা ধরে হাঁটছে। আমরাও আস্তে আস্তে সেদিকে এগিয়ে চলেছি। নীল জল, সুন্দর অন্টারিও লেকের জল। কিছু লোক স্পিডবোট খেলা দেখাচ্ছে। এইগুলো ওয়াটার স্কুটার, সেগুলোও আছে। দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজটা দিয়ে গেলে নাইগ্রার দিকে যাওয়া যায়। আমরা যখন নাইগ্রা গিয়েছিলাম এই ব্রিজের উপর দিয়ে গিয়েছিলাম। এটা সোজা গেলে হ্যামিল্টন বা নাইগ্রা দুদিকেই চলে যায়। চলুন দেখি আগে কি আছে। এই যে সামনের জায়গাটা হচ্ছে পিয়ার, বড় বড় ডগি, দারুণ জায়গাটা। এটা হচ্ছে পিয়ার, এরম নদী লেকের মধ্যে ঢুকে গেছে। এখানে একটা সুন্দর টাওয়ার মতো আছে, লোকজন উঠছে, আমরাও যাব। এখানটা সুন্দর চাতাল, এটা শোর থেকে এরকম রাস্তা। এটা হোটেল, ওয়াটার ফ্রন্ট হোটেল। চিকচিক করছে জল, কি নীল না জলটা। লেক অন্টারিও দেখে মনে হচ্ছে পুরো সমুদ্র। ওইদিকে কিছু পাড় দেখা যাচ্ছে, কিন্তু এদিকটা কোনো পাড় দেখা যাচ্ছে না, পুরো সমুদ্র, নীল, শুধু নীল জল। আর এইরকম লেকের মধ্যে এটা ঢুকে এসছে পিয়ারটা। দারুণ জায়গাটা, খুব সুন্দর। কেমন লাগে? দারুণ জায়গা। জল হ্যাঁ, এত পরিষ্কার, এরকম ব্লু কালার আমরা তো আগে দেখতেই পাই না। অনেক লোক এসছে, আমরা ভাবছিলাম যে আজকে ছুটির দিনে লোক আসবে না। আমরা ওয়েদার নিয়ে কনসার্ন ছিলাম, ওয়েদারও ভালো হয়েছে, লোকও ভালো এসছে, তাই আমরা এখন নিশ্চিন্তে ঘুরতে বেরিয়েছি। সুন্দর, রাত্রিবেলা এখানে লাইট জ্বলে। এই একটা টাওয়ার, একতলা উপরে উঠে ওপর থেকে আবার ভিউটা নেওয়া যায় সুন্দর। এখানটা গোল চাতাল, সুন্দর বাঁকা এরকম রাস্তা, দারুণ। শুধু নীল, ওইদিকে ল্যান্ড দেখা যাচ্ছে, ব্রিজ কানেক্ট করছে, কাছের দিকে সবুজ, সবুজ জল কাছে, আর দূরে আকাশের রিফ্লেকশনে নীল। বুঝিস, ঠান্ডা হাওয়া লাগছে প্রচন্ড, হাওয়াটা খুবই বেশি, তবে রোদ্দুরটা আছে বলে ভালো। হ্যাঁ, টাওয়ারের ওপর থেকে ভিউ, পিয়ারটাই কি সুন্দর লাগছে না? কতটা লেকের ওপর এসে দাঁড়িয়েছি আমরা। এখানে আবার লোকে ফিশিংও করছে, ফিশিং রড নিয়ে আসছে, ফিশিং করছে। ওয়াটার স্কুটার, এরাও এখানে নানা রকম ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা করেছে। ওয়াটার স্কুটার আছে, স্পিড বোট আছে, এই লেকের ধারে এসে এখান থেকে এইগুলো ওয়াটার স্পোর্টস পার্টিসিপেট করতে পারে। দারুণ জায়গাটা, কিন্তু দারুণ জায়গা, আমার তো ব্যাপক লাগছে। পিয়ারের পেছন দিকটা এটা। বিচি ভাইবস,
লেকের ধারে ছোট্ট একটা বিচ, তাতে মিহি বালি, সেখানে অনেক বাচ্চারা খেলা করছে। খুব সুন্দর, আর জলের সুন্দর আওয়াজ, পরিষ্কার জল একেবারে। এখন জলটা কি পরিষ্কার, পরিষ্কার জলের আওয়াজ আর পরিষ্কার জল, কি মিহি বালি। লেকের বীজ তো সুন্দর, টিউলিপের বাগান, এত কাছ থেকে টিউলিপ গাছ। সুন্দর সাজানো একটা ছোট্ট টিউলিপের বাগান। এখনো টিউলিপ ফুলগুলো ঠিকঠাক শেপের আছে, ঝরে পড়েনি, খুব সুন্দর লাগছে। তাই আমার এখানে ফটো সেশন হলো টিউলিপের পাশে, সবুজ গালিচা, সেখানে লোকজন খেলা করছে, পিকনিক করছে, খাবার দাবার নিয়ে এসে। কত সুন্দর ঘাস এবং মেনটেন করেছে সুন্দরভাবে। লাল রঙের ম্যাপেল লিফের গাছ, ম্যাপেল তলায় বসে পিকনিক। এই ট্রেলের ধারে বিভিন্ন স্কাল্পচার, তার মধ্যে এটি একটি নিদর্শন। এই আস্তে আস্তে অনেকগুলোই দেখলাম, এরকম বেশ সুন্দর স্কাল্পচার করে রেখেছে। ড্যান লরি ইন্টারন্যাশনাল স্কাল্পচার কালেকশন, খুব সুন্দর। এই সুন্দর ট্রেলটা পাশেই প্রচুর মানুষ এখানে হাঁটছে, আমরাও এখানে হাঁটছি। সুন্দর রোদ্দুর, ভিটামিন ডি সঞ্চয় করছি। দারুণ জায়গাটা, কত সুন্দর ট্রেলটা দেখুন। এই পিয়ার আর তার পাশে এই সুন্দর ট্রেল, দারুণ। চলো আমরা আরও এগিয়ে যাই। এখানে সব বাচ্চাদের পার্ক, প্রচুর লোক ঘোরাঘুরি করছে। একটু বাদে পার্কে আমরা ঘুরতে যাব। কিডস পার্ক, কিডসরা খেলছে, দোলনায় দুলছে। এখানে স্লিপ আছে, ওদিকে আবার একটা ফোয়ারার মতো দেখতে পাচ্ছি। কিডস পার্ক, বাহ, প্রচুর লোকের ভিড়। চলো পার্ক দেখা হয়ে গেল, এবার দিকে ফোয়ারা দেখি, একটা রোপওয়ের মতো। বাহ 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 বাহ, বাহ। ফোয়ারায় জল পড়ছে, বাচ্চারা সেখানে স্নান করে আনন্দ নিচ্ছে। রিমোট স্পিড বোট, বাচ্চারা খেলছে রিমোট দিয়ে। আমাদের যেমন রিমোট কার হয়, রিমোট স্পিড বোটও আছে। সুন্দর একটা জলের জায়গা। দেখি এখানটা ছবি তুলি। ফিরতি পথেও ট্রেন যাত্রা, আমরা ফিরছি ট্রেনে করে। সেই একই ট্রেন, গো ট্রেন, ফাঁকা, খুব সুন্দর জার্নি। ফেরার জার্নিটা কেমন? বাহ, জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে, আকাশ পরিষ্কার, ট্রেন লাইন নিচে। আমরা দোতলায় বসেছি, আবার দোতলা থেকে বাইরের শোভা দেখছি। আজকে দিনটা বেশ ভালোই কাটলো, একটা সুন্দর জায়গা আবিষ্কার করে দেখতে এলাম। জায়গাটা সম্বন্ধে শুনেছিলাম, একটা ঝটিকা শহর হাফ দিনের জন্য বেশ ভালোই। আমাদের তো খুব ভালোই লাগলো, সবারই আশা করি ভালোই লাগবে। সময় বার করে কোনোদিন চলে আসবেন, এনজয় করবেন বার্লিংটন ওয়াটারফ্রন্ট। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগগুলো দেখতে থাকবেন। আজকের মতো টাটা।